ঘৃণা করেন তো শেখ মুজিবকে? তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন, কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন, চিড়ে ফেলে দেন, জ্বালাই দেন। দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা। খালা একদম সত্য কথা কইছে। খালার মতো এরকম প্রতিবাদ কেউ করত না। একদম হাসা কথা খালা কইছে, যার কোনো তুলনা নাই। এরকম লোক বাংলাদেশে এখনো মনে হয় জন্ম হয় নাই খালার মতো। আপনারা যারা যারা ভাবতেছেন খালার কথায় রাগ হয়ে, যারা ভাবতেছেন টাকাগুলো ছিঁড়ে ফেলবেন বা পুড়ে ফেলবেন বা ফেলে দেবেন, তারা কষ্ট করার কোনো দায়িত্ব নাই, কষ্ট করার কোনো দরকার নাই। তারা টাকাগুলো নিজ দায়িত্বে আমার কাছে দেন, আমি টিয়াগুলো পুড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, ফেলে দেব। আপনারা আর কাছে টিয়াগুন দেন, শুধু আপনাকে কিচ্ছু করানো লাগবে না, শুধু আপনাকে বাসার ঠিকানাটা দেন। আপনারা কষ্ট করে আইয়েনও লাগবে না, আয় চলে যায় আপনাকে বাসার। কষ্ট করে আপনারা আইয়েনও লাগে, আপনারা শুধু আপনাকে বাসার ঠিকানাটা দেন, আয় চলে যায়। আপনাকে কোনো কষ্ট করার দরকার নাই, কোনো কষ্ট করার দরকার নাই। আমি টাকাগুলো আপনাদের বাসার থেকে নিয়ে আসবো, আনি পুড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো বা ফেলে দেব। আপনাদের কোনো কষ্ট করার দরকার হবে না। আপনারা নিজ দায়িত্বে কমেন্ট বক্সে আপনাদের বাসার অ্যাড্রেসটা দিয়ে দেন দ্রুত। আমি টাকাগুলো নিয়ে আসতেছি আপনাদের বাসা থেকে। আপনাদের বাসা থেকে যারা খালার কথা শুনে একটু রাগ হয়েছেন বা বিরক্ত হয়েছেন, তারা টাকাগুলো ছিঁড়ে ফেলবেন বা ফেলে দেবেন, তারা কষ্ট করেই আমার আপনাদের বাসার অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে দেন, আমি যে টাকাগুলো নিয়ে আসতেছি। এছাড়া কোনো উপায় দেই না। আপনাদের কাজে উপকার করার দায়িত্বই আমাদের। আমি মানুষের উপকার করেই থাকি সবসময় আমি মানুষের উপকার করি, তাই বলেই এখনও করতে থাকবো মানুষের উপকার। আল্লাহ যতদিন বাঁচায় ততদিন মানুষের উপকার করব। আপনারা নিজ দায়িত্বে আপনাদের বাসার অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে দেন, আমি যাই টাকাগুলো নিয়ে আসি, আপনাদের বাসার থেকে আনি, ফেলে দেব। আপনাদের এত কষ্ট করে টাকাগুলো ছিঁড়তে হবে না, কারণ টাকা ছিঁড়াটা অনেক কষ্টের কাজ। হয়তো আপনাদের দুঃখ লাগতে পারে, তাই টাকাগুলো আমাদের দেন, আমি টাকাগুলো ছিঁড়ে ফেলতেছি, নিয়ে আসতেছি আপনাদের বাসা থেকে। তো এই আল্লাহ হাফেজ। কমেন্ট বক্সে আপনাদের বাসার অ্যাড্রেসটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন।